জীবনটা বড় অদ্ভুত। আমরা প্রতিদিন মানুষ হই, কিন্তু মানবতা ভুলে যাই। লোভে, তাড়নায়, তর্কে হারাই নিজের আলো। যার সঙ্গে মানুষের লোভের সম্পর্ক, তার কাছ থেকে মানুষ শুধু প্রয়োজন উদ্ধার করে, কিন্তু সম্মান সেটা কখনো দেয় না। জীবনে এমন অনেকেই আসে যারা পাশে থাকে যতক্ষণ তুমি তাদের কিছু দিতে পারো। তোমার হাসি, সময় বা সামান্য সুবিধা সবই তাদের জন্য এক একটা দরজা। কিন্তু একদিন যখন কিছু দেওয়ার থাকে না, তখনই তারা বলে, এই মানুষটা আর দরকারই না। তাই মনে রেখো, যার সঙ্গে লোভের সম্পর্ক, সেখানে ভালোবাসা মরে যায়, আর সম্মান জন্মই নেয় না। সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটাকে ডিঙিয়ে পথ সংক্ষেপ করতে চায়, বিলম্ব তারই অদৃষ্টে আছে। জীবন কোনো দৌড় নয়, এটা শেখার পথ। তুমি যদি প্রতিটি বাধাকে উপেক্ষা করো, তাহলে একদিন পড়ে যাবে এমন জায়গায় যেখান থেকে ওঠা অসম্ভব হয়ে যায়। ধৈর্যই সফলতার প্রথম পাঠ। পাথরকে ঘুরে যাওয়া মানে ভয় নয়, এটা হলো বুদ্ধিমত্তা। পশুর মতো সংখ্যাগরিষ্ঠ হয়ে লাভ কি, যদি গৌরব করার মতো কিছু নাই থাকে? আজ মানুষ গুনছে সংখ্যা, কিন্তু হারিয়ে ফেলেছে মান। ভিড়ে হারিয়ে গেছে চরিত্র, হৃদয়ে হারিয়ে গেছে মানবতা। গৌরব জন্ম নেয় না সংখ্যায়, গৌরব জন্ম নেয় চরিত্রে। যেখানে একজন সৎ মানুষ হাজার মিথ্যার চেয়েও উজ্জ্বল। বিশ্ব যখন এগিয়ে চলেছে, আমরা তখনও বসে তালাকের ফতোয়া খুঁজছি ফিকাহ ও হাদিস ছসে। জ্ঞান দরকার, হ্যাঁ, কিন্তু সময়ের সাথে বোঝার ক্ষমতাও দরকার। বিশ্ব যখন আকাশে ছুটছে, আমরা তখনও মাটিতে তর্কে আটকে আছি। পৃথিবী কাউকে অপেক্ষা করে না। যে বদলাতে শেখে না, সময় তাকেই বদলে দেয় উদাহরণে। কামনা আর প্রেম দুটি সম্পূর্ণ আলাদা জিনিস। কামনা হলো এক প্রবল, অস্থির, ক্ষণিক উত্তেজনা, যা শরীরে আগুন তোলে কিন্তু মনে ফেলে যায় শূন্যতা। আর প্রেম, ওটা ধীর, শান্ত আর চিরন্তন। প্রেম দাবি করে না, বোঝে। প্রেম নেয় না, বরং দেয়। কামনা চোখে আগুন জ্বালে, প্রেম হৃদয়ে আলো জ্বালে। আগুন নিভে যায়, কিন্তু আলো টিকে থাকে চিরকাল। পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই নিয়ে আসে একটি আলাদিনের প্রদীপ। তার ভেতর ঘুমিয়ে থাকে এক দৈত্য, যে তোমার সব স্বপ্ন সত্যি করতে পারে, কিন্তু সবাই তাকে জাগাতে পারে না। কারণ সাহস লাগে, নিজের উপর বিশ্বাস রাখতে হয়। যে একবার নিজের প্রদীপটা ঘষে ফেলে, অর্থাৎ নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করে, সেই মানুষই একদিন বদলে দেয় পৃথিবী। প্রদীপটা তোমার, আর সেই জাদুও তোমার মধ্যেই, শুধু দরকার জাগিয়ে তোলার। তুমি কি কখনো ভেবেছ, যে কষ্টটা আজ তোমাকে কাঁদাচ্ছে, সেটাই একদিন তোমাকে গর্বিত করবে? আপনি কি ভেবে দেখেছেন, সব কষ্টই অস্থায়ী? এই পৃথিবীতে স্থায়ী কিছুই নেই, না সুখ, না দুঃখ, না ব্যর্থতা। আজ যা তোমার কাছে পাহাড় সম কষ্ট মনে হচ্ছে, কাল সেটাই কেবল একটি স্মৃতি হয়ে যাবে। প্রতিটি সমস্যা, প্রতিটি দুঃখ একদিন এসে আবার চলে যায়। তোমার কাজ শুধু একটাই, দাঁড়িয়ে থাকা, ধৈর্য ধরে বিশ্বাস রাখা যে সূর্য আবারও উঠবে তোমার জন্য। সব সমস্যার সমাধান তোমার ভেতরেই আছে, তোমার শক্তিতে, তোমার বিশ্বাসে, তোমার ধৈর্যে। সব কিছু অস্থায়ী, তাই ভয় পেও না, সবই কেটে যাবে একদিন। এখন যে কষ্টটা তুমি করছো, এই ঘাম, এই লড়াই, এই ব্যথা, সব একদিন তোমাকেই কিংবদন্তি বানাবে। কখনো হাল ছেড়ো না। এখনকার দাঁতে দাঁত চেপে করা এই পরিশ্রমগুলো একদিন তোমাকে বিজয়ীর আসনে বসাবে। প্রতিটি ব্যথা, প্রতিটি ব্যর্থতা আসলে তোমার শক্তিকে শান দিচ্ছে, তাই থেমো না। এখনকার পরিশ্রমই তোমার আগামী দিনের গৌরব। একদিন মানুষ তোমার নাম শুনে বলবে, সে হাল ছাড়েনি, তাই আজ সে জয়ী। তুমি যত দূরেই দৌড়াও না কেন, সত্যিটা সবসময় তোমার ভেতরেই লুকিয়ে থাকে। আপনি কি কখনো নিজের অন্তরকে শুনেছেন? না, বাইরের শব্দ নয়, ভেতরের সেই নরম কণ্ঠস্বরটা, যেটা সবসময় শান্তভাবে বলে, সব ঠিক হয়ে যাবে। যদি তুমি একবার সত্যিই নিজের ভেতরটা শোনো,
তাহলে দেখবে ওখানেই আছে সব উত্তর। প্রতিটি দিক নির্দেশনা, প্রতিটি শান্তি, প্রতিটি সমাধান সবই তোমার ভেতরের জগতে লুকিয়ে আছে। জীবন জটিল মনে হতে পারে, কখনো সবকিছু এলোমেলো লাগে, কিন্তু আসলে সমাধানটা সব সময় ভেতরেই অপেক্ষা করে। একটু থামো, গভীর শ্বাস নাও, নিজের হৃদয়ের শব্দ শোনো, দেখবে কিভাবে উত্তরগুলো ধীরে ধীরে ভেসে আসছে তোমার জীবনের দিকে। তোমার ভেতরেই আছে সেই শক্তি, সেই আলো যা অন্ধকারকেও আলোকিত করে। তাই থামো না, পালিও না, নিজের অন্তরকে শোনো, কারণ সেখানেই আছে তোমার মুক্তি, তোমার শান্তি, তোমার পথ। তোমার অন্তরে সব কিছুর উত্তর আছে, শুধু খুঁজে দেখার সাহস চাই। যারা জীবনের ঝড়কে ভয় পায় না, তারাই একদিন রোদে হেসে দাঁড়ায়। যারা সর্বদা দুঃসংবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকে, তারা নিঃসন্দেহে সবচেয়ে বিচক্ষণ। কারণ সুখের খবর বুঝতে হলে আগে কষ্টের তাপটাও বুঝতে জানতে হবে। যখন আমরা সমস্যার দিকে সাহস নিয়ে তাকাই, আমরা শুধু বেঁচে থাকি না, আমরা বড় হই। প্রতিটি কঠিন সময়, প্রতিটি আঘাত আমাদের ভেতরের মানুষটাকে গড়ে তোলে। তাই ভয়কে দূরে সরিয়ে রাখো, সমস্যাকে দেখে পেছাও না, বরং তাকাও চোখে চোখ রেখে। মনে রেখো, যে ভয়কে গ্রহণ করে সেই ভয় একদিন তার শক্তি হয়ে দাঁড়ায়। দুঃসংবাদকে গ্রহণ করো, কারণ সেটাই একদিন তোমাকে সুখের সুরে পৌঁছে দেবে। জীবনের সত্যিটা এই, দুঃখ ছাড়া সুখের মূল্য বোঝা যায় না। দুঃসংবাদকে গ্রহণ করতে শিখুন, তাহলেই জীবনের সুখস্বর আপনার কাছে আসবে। তুমি কি বাঘের মতো মর্যাদা নিয়ে বাঁচতে পারবে? বাঘ না খেয়ে মরলেও কুকুরের মতো উচ্ছিষ্ট মুখে তোলে না। এই পৃথিবীতে বেঁচে থাকা মানে শুধু শ্বাস নেওয়া নয়, নিজের সম্মান, নিজের আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা। হয়তো তোমার পথে আসবে ক্ষুধা, আসবে কষ্ট, কিন্তু তবু মাথা নিচু করো না। কারণ মর্যাদা হারিয়ে পাওয়া সাফল্য আসলে এক প্রকার পরাজয়। মর্যাদা একবার হারালে তার ফিরে আসে না। তাই ক্ষুধা সও, কষ্ট সও, কিন্তু নিজের সম্মান কখনো হারিও না। যে মানুষ নিজের আত্মসম্মানকে রক্ষা করে, তাকে পৃথিবীর কেউ ভাঙতে পারে না। বাঘের মতো বাঁচো, শক্ত, শান্ত, অথচ অদম্য। মনে রেখো, এই পৃথিবীতে সম্মানই আসল সম্পদ। বাঘের মতো মর্যাদা নিয়ে বাঁচো। দুনিয়া কথা বলবেই, তুমি শুধু কাজ করে দেখাও। দুনিয়া কি ভাবছে তার ভাবো না। তারা কথা বলবে, আজও বলছে, কালও বলবে। তোমার কাজ হলো থেমে না যাওয়া। দুনিয়া আপনার সম্বন্ধে কি ভাবছে তা তাদের ভাবতে দিন। আপনি শুধু আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন। আজ যারা আপনাকে ছোট মনে করছে, কাল তারা আপনার সাফল্যে চোখ মেলে তাকিয়ে থাকবে। কারণ সময়ই সবকিছুর উত্তর দেয়। কঠোর পরিশ্রম, দৃঢ় সংকল্প আর ধৈর্য, এই তিনটেই একদিন দুনিয়াকে আপনার পায়ের কাছে আনবে। তাই শব্দের দিকে মনোযোগ দিও না, মনোযোগ দাও শুধু তোমার কাজে। শান্ত থাকো, কাজ করো, ফলাফল আসবেই। যখন তুমি জয়ী হবে, তখন দুনিয়া আর তর্ক করবে না, তারা তোমার সাফল্যের গল্প বলবে। দুনিয়া ভাবুক, তুমি শুধু নিজের লক্ষ্যে দৃঢ় থাকো, একদিন জয় তোমারই হবে। সব কষ্ট, সব ভয়, সব লড়াই শেষ পর্যন্ত তোমাকেই গড়ছে। জীবন আসলে একটাই যাত্রা, যেখানে সুখ যেমন আসবে তেমনি কষ্টও আসবে। কিন্তু মনে রেখো, অন্ধকার না থাকলে আলো চিনে নিতে পারবে না। তুমি যে কষ্টের ভেতর দিয়ে যাচ্ছ, সেই কষ্টই তোমার চরিত্র গড়বে। তুমি যে হার মেনেও আবার উঠে দাঁড়াও, সেই শক্তিটাই তোমার প্রকৃত পরিচয়। সব সমস্যা, সব ব্যর্থতা আসলে তোমার ভেতরের আলো জ্বালিয়ে দেয়, যে আলো একদিন তোমাকে পথ দেখাবে আর অন্যদের জন্য হবে আশার প্রদীপ। তাই হাল ছেড়ো না, নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি যেমন আছো ঠিক তেমনটাই যথেষ্ট। একদিন পেছনে তাকিয়ে দেখবে, যে কষ্টে তুমি কেঁদেছিলে, সেই কষ্টই তোমাকে আজকের তুমি বানিয়েছে। তাই হাসো, বাঁচো আর লড়ো, কারণ তুমি জন্মেছ জয়ী হতে, পরাজিত হতে নয়। জগৎ কখনো থামে না, আর নীরব থাকা মানে অন্যায়ের সঙ্গে চুপচাপ থাকাও। সর্বোপরি একজন বিপ্লবী। হয়তো তোমার কাছে তিনি কেবল একজন মানুষ মনে হয়, কিন্তু তার হৃদয়, তার চেতনা সদা সচেতন। সে কখনো চোখ বুজে থাকে না, কখনো নীরব থাকে না। বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো ক্ষুদ্র বা বৃহৎ অন্যায় ঘটে, সে তার সামনে দাঁড়ায় দৃঢ়ভাবে, অটল। মনে করুক, কোথাও একজন মানুষ শোষিত হচ্ছে, কেউ তার স্বপ্ন কেড়ে নিচ্ছে, কেউ তার স্বাধীনতা দখল করছে। বিপ্লবীর চোখে সে কেবল গল্প নয়, সে দেখছে জীবনের অন্যায়, মানুষের কষ্ট। আর সেই চোখ, যেখানে আলো আছে সেখানে হতোদ্যম নেই।
যেখানে সত্য আছে সেখানে ভয় নেই। সে জানে শান্তি আসে না নিস্তব্ধ চুপচাপ থেকে, শান্তি আসে সাহসী হৃদয় থেকে, যে হৃদয় ন্যায়ের জন্য লড়ে। বিপ্লবী মানে কেবল নাম নয়, এটি একটি পথ, একটি চেতনা, একটি অঙ্গীকার। অঙ্গীকার যে অন্যায়ের বিরুদ্ধে কখনো চুপচাপ না থাকা, অঙ্গীকার যে নিজের ভয়কে ছাপিয়ে সত্যের পথে চলা। আর তাই তুমি যদি কখনো ভেবে বসো আমার একটুকু লড়াই কি কোনো পার্থক্য আনবে, মনে রেখো একজন বিপ্লবী জানে ছোট্ট আলোই অন্ধকার ভাঙতে পারে। মুক্তি আসে বাইরে থেকে নয়, এটি আসে আমাদের ভিতর থেকে। আমি কোনো মুক্তিযোদ্ধা নই, কিন্তু এই কথাটা আমার নিষ্ক্রিয়তার ব্যাখ্যা নয়। কারণ মুক্তিযোদ্ধা হওয়া মানে কেবল অস্ত্র হাতে নেওয়া নয়, এটি মানসিকতা, চেতনা, অন্তর্দৃষ্টি। বাস্তবে কেউ মুক্তিযোদ্ধা হয় না যতক্ষণ সে নিজে মুক্তিকামী না হয়। মুক্তি মানে নিজের ভয়, নিজের অগভীর বিশ্বাসকে থাপিয়ে দেখা। মুক্তি মানে অন্যায়ের চোখে চোখ রাখার সাহস। মুক্তি মানে নিজের ছোট স্বার্থের বাইরে দৃষ্টি রাখা। আমরা চাই মুক্তি, কিন্তু নিজের ভিতরের বাঁধনগুলো ভেঙে নয়, আমরা শুধু শব্দে তা উচ্চারণ করি। মুক্তিযোদ্ধা হয় সে যে জানে নিজেকে স্বাধীন না করেই অন্যকে স্বাধীন করা সম্ভব নয়। তুমি যদি সত্যি মুক্তিকামী হও তাহলেই বুঝতে পারবে মুক্তি আসে না বাইরে থেকে, মুক্তি আসে আমাদের নিজের চেতনায়, আমাদের নিজের সিদ্ধান্তে। সত্যিকারের মুক্তিযোদ্ধা সে প্রথমে নিজের মনকে রক্ষা করে, তারপর সে বিশ্বের জন্য দাঁড়ায়। অন্যায়ের সামনে নীরব থাকা মানেই অন্যায়কে অনুমতি দেওয়া। যখনই তুমি অন্যায়ের সামনে দাঁড়াও, যখনই তোমার রক্ত ফুটে ওঠে অন্যের কষ্টে, তখনই তুমি আমার একজন সহযোদ্ধা। বিপ্লব মানে তো একা লড়াই নয়, বিপ্লব মানে সেই অদৃশ্য বন্ধন যেখানে প্রতিটি সাহসী আত্মা একে অপরের পাশে দাঁড়ায়। তুমি যদি কখনো কাউকে অন্যায়ের শিকার হতে দেখে চুপ থাকতে না পারো, যদি তোমার বুকের ভেতরে একটা আগুন জ্বলে ওঠে, যদি মনে হয় না এটা ঠিক না, তবে জেনে রেখো তুমি একা নও, আমি আছি, আমরা আছি। আমাদের মুখে হয়তো ভিন্ন ভাষা, আমাদের পথে হয়তো ভিন্ন ছায়া, কিন্তু হৃদয়ের স্পন্দন একটাই, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর প্রতিজ্ঞা। আর যখন সেই মুহূর্তে তুমি জ্বলে ওঠো, ভয়কে উপেক্ষা করে সাহস দেখাও, তখনই আমি তোমার চোখে নিজের প্রতিবিম্ব দেখি। তখনই বুঝি তুমি আমার সহযোদ্ধা, আমার সঙ্গী, আমাদের লড়াই এক, অন্যায়ের বিরুদ্ধে, মানুষের পক্ষে। সাহস কখনো পরিমাপ করা যায় না, এটাকে অনুভব করতে হয়। আমি হিমালয় দেখিনি, কিন্তু দেখেছি একজন মানুষকে যার দৃঢ়তা, যার সাহসিকতা, যার নাম শুনলেই হৃদয়ে জোরে ধুতকেচ্ছে। হিমালয় যেমন স্থির, মহৎ, অটল, শেখ মুজিবও ঠিক তেমনই একজন ব্যক্তিত্ব যার ছায়া শুধু ইতিহাস নয়, আমাদের জীবনের প্রতি মুহূর্তে লড়াই শেখায়। তিনি সেই মানুষ যিনি না ভয় পেয়েছেন, না কোনো বাধার কাছে হেরে গেছেন। তিনিই সেই মানুষ যার মনোবল আমাদের পথ দেখায়, যার দৃঢ়তা আমাদের অনুপ্রেরণা দেয়। আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি, আর সেই দেখায় বুঝেছি সত্যিকারের শক্তি বাহিরে নয়, মানুষের মনোবল, সাহস এবং চেতনায় থাকে। তুমি যদি কখনো মনে করো নিজের সামান্য সাহসও কম, মনে রেখো একজন মানুষই পৃথিবীকে বদলে দিতে পারে। একজন মানুষের দৃঢ়তা আমাদের সকলের জন্য প্রেরণা। তাদের কলঙ্কে গুড়ে গেল, সময় কখনো মিথ্যে টিকেনি। তুমি আমাকে অপরাধী বানাতে পারো, তোমার কাগজে, তোমার আইন আদালতে, তোমার ভাষায়। তুমি আমাকে ছেড়ে দিতে পারো তোমার কাহিনীর শেষে, নাম লিখে দাও কলঙ্কের কালি দিয়ে। কিন্তু শোনো, এটা কোনো মর্যাদা হারায় না, এটা কোনো সত্যকে মুছে ফেলতে পারে না। তুমি ইতিহাসকে থামাতে পারো না, কারণ ইতিহাস এমন এক সেগুন বাগান যা সময়ের বাতাসে ফেটে ওঠে সত্যের ফুল। তুমি আজ আমাকে দোষারোপ করলে, কাল ইতিহাস আমাকে মুক্তি দেবে। কিন্তু মুক্তি কেবল আমার নয়, এটি তাদেরও যারা সত্যকে চায়, যারা ন্যায়কে চায়, যারা দিনের আলোতে লুকিয়ে থাকা গল্পগুলো জানতে চায়। স্মরণ রেখো, অপরাধীর লেবেল একদিন কেবল কাগজে থাকবে, কিন্তু সত্যের নীড় যুগের অন্ধকার ছেট করে উঠে আসবে। আর সেই দিন তোমার কালি মুছে যাবে, তোমার কুপ্রচেষ্টা বিস্মৃত হইবে, আর আমার কণ্ঠ, আমার কাজ, আমার ইচ্ছা ইতিহাসের পাতায় জ্বলবে। তুমি মন্দ বাঁধবে, তুমি ছায়া ফেলবে, তবে জানো প্রকৃত মুক্তি আসে ধৈর্যের মাধ্যমে। আর মোর বিশ্বাস ইতিহাস সবার জন্য সুবিচার টেনে আনবে। কিছু প্রতিজ্ঞা বাহিরে নয়, ভিতরের শক্তি থেকে জন্ম নেয়। আমি আমার দাড়ি কেটে ফেলার কথা ভাবছি না, কারণ এই দাড়ি কেবল আমার চেহারার অংশ নয়, এটা আমার পরিচয়ের প্রতীক, আমার দৃঢ়তার চিহ্ন। আমি এই দাড়িতেই অভ্যস্ত, যেমন অভ্যস্ত হয়েছি আমার বিশ্বাসে, আমার দেশপ্রেমে, আমার অঙ্গীকারে। আমার দাড়ি আমার দেশের জন্য অনেক অর্থ বহন করে। এটা শুধু লোম নয়, এটি ইতিহাসের ছায়া, সংগ্রামের প্রতিচ্ছবি।
যেদিন আমরা সত্যিকার অর্থে সুশাসন প্রতিষ্ঠা করতে পারব, যেদিন প্রতিটি মানুষ স্বাধীনভাবে বাঁচবে, অন্যায়, দুর্নীতি, অবিচারের শৃঙ্খল ভেঙে যাবে, সেদিনই আমি দাড়ি কাটব। কারণ সেদিনই আমি জানব আমাদের লড়াই সফল হয়েছে, আমাদের অঙ্গীকার পূরণ হয়েছে। এই দাড়ি শুধু আমার নয়, এটি একটি প্রতিশ্রুতি যা আমাকে প্রতিদিন মনে করিয়ে দেয় লড়াই এখনও শেষ হয়নি। যতদিন পর্যন্ত অন্যায় থাকবে, ততদিন পর্যন্ত আমার এই দাড়ি থাকবে একটি স্মারক, একটি প্রতিজ্ঞা, একটি আগুনের শিখা। তুমি থেমে গেলে জীবনও থেমে যাবে, কিন্তু যদি লড়ে যাও, জীবন একদিন তোমার নাম মনে রাখবে। হার মানলেই শেষ, কিন্তু থেমে গেলেই জীবন তোমাকে ভুলে যাবে। জীবনে সব সময় তুমি উড়ে যেতে পারবে না, সব দিন সমান হয় না, কখনো হেরে যাবে, কখনো ভেঙে পড়বে। তখন দৌড়াও, যত দ্রুত পারো, যতটুকু সম্ভব। কিন্তু যদি দৌড়াতে না পারো, সমস্যা নেই, হাঁটো, ধীরে হলেও এগিয়ে চলো। পা চলার শক্তিও যদি না থাকে, হামাগুড়ি দাও, নিজেকে টেনে হিচড়ে নিয়ে যাও, কিন্তু থেমে থেকো না, কারণ থেমে গেলেই হেরে যাবে। জীবন কারো জন্য থেমে থাকে না, তোমাকেই লড়ে যেতে হবে, প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি ধাপে। হয়তো আজ তুমি ক্লান্ত, কিন্তু মনে রেখো, আজকের এই লড়াই তোমার আগামী জয়ের গল্প। কখনো কি ভেবেছ হেরে গিয়েও কেউ হাসতে পারে? হয়তো 10 বার টসে একবার মাত্র আমি জিতেছি, কিন্তু তাতে আমার দুঃখ নেই, কারণ জীবনের আসল খেলা তো টস নয়, আসল খেলা শুরু হয় পরের বলটা থেকে। আমি শিখেছি সব জেতার প্রয়োজন নেই, প্রয়োজন হলো না হারার পরেও থেমে না যাওয়া। প্রতিবার হেরে গিয়ে আমি নিজেকে চিনেছি, নিজের ভেতরের আগুনটা জ্বালাতে শিখেছি। আর আজ আমি জিতি বা হারি, আমি লড়াইটা চালিয়ে যাই, কারণ এটাই আমার আসল বিজয়। জানো আমি কতভাবে হেরেছি জানো না তুমি? ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, আর আমি সেই একটাকে খুঁজতে গিয়ে 1000 বার হোঁচট খেয়েছি। কখনো বন্ধু হারিয়েছি, কখনো নিজের উপর ভরসা। তবুও প্রতিবার সকালে উঠেছি নতুন করে, নিজের চোখে নিজেরই প্রতিচ্ছবি দেখে বলেছি, না, এবার থামব না। সাফল্য একদিনে আসে না, আসে এক একটা ব্যর্থতা পেরিয়ে। যখন মানুষ নিজেকে হারিয়ে আবার খুঁজে পায়, সেখানেই শুরু হয় সত্যিকারের জয়। আমি জানি সবাই আমার সম্পর্কে কথা বলে, দুনিয়া আমার সম্বন্ধে কিভাবে ভাবছে সেটা তাদের ভাবতে দিলাম, কারণ আমি জানি আমি কোথায় যেতে চাই। প্রতিদিন, প্রতিক্ষণ আমি লড়েছি নিজের স্বপ্নের জন্য, আর যারা একসময় হাসত তারা আজ নীরবে তাকিয়ে থাকে। স্বামী বিবেকানন্দ ঠিকই বলেছিলেন, আপনি আপনার লক্ষ্যগুলোতে দৃঢ় থাকুন, দুনিয়া একদিন আপনার পায়ের সামনে থাকবে। আমি শুধু সেই কথাটাই মেনে বেঁচে আছি। আর আজ প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করছি, হ্যাঁ, পৃথিবী ধীরে ধীরে আমার দিকেই ঝুঁকছে। আমি জানি ভয়কে এড়িয়ে চলা মানে ধীরে ধীরে নিজের ভেতরটা মেরে ফেলা। সেদিন প্রথমবার ভয়কে সামনে দাঁড়িয়ে বলেছিলাম, এসো দেখি কে বেশি শক্তিশালী। সেদিনই আমি বাঁচতে শিখেছি। সাহস মানে ভয় না পাওয়া নয়, সাহস মানে ভয়কে জয় করা আর নিজের জীবনটা নিজের মতো করে বাঁচা। আমি গরিব ছিলাম, কিন্তু গরিবই থেকে যাব এটা মানতে পারিনি। আপনি যদি গরিব হয়ে জন্মান সেটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরিব হয়েই মারা যান তবে সেটা আপনার দোষ। এই কথাটা শুনে আমি বুঝেছিলাম জন্ম আমার হাতে না থাকলেও ভবিষ্যৎ পুরোপুরি আমার হাতে। আমি বই পড়েছি, শিখেছি, হেরেছি, আবার উঠেছি। দিন শেষে আমি টাকায় ধনী হতে চাইনি, চেয়েছিলাম নিজের স্বপ্নে ধনী হতে। আর আজও প্রতিদিন আমি সেই স্বপ্নের দিকেই হাঁটছি, কারণ ভাগ্য না, পরিশ্রমই একদিন ইতিহাস লেখে। আমি জানি কেউ আপনাকে সহজে ক্ষমা বা সুযোগ দেবে না, আপনাকেই লড়তে হবে প্রতিদিন, প্রতিক্ষণ। আর যদি হেরে যাও তাহলেও থেমে থেকো না, কারণ থেমে গেলে শুধু হারব, কিন্তু লড়াই চালিয়ে গেলে আপনি আপনার গল্পের নায়ক হবেন। জানো, কেউ যদি তোমার খারাপ সময়ের কথা বলে, সেটাকে নিজের জন্য নেওয়ার দরকার নেই। আপনার লক্ষ্য আপনার হাতে, আর প্রতিদিনের লড়াই আপনাকে লক্ষ্যটা কাছে নিয়ে যাবে। আজ প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করছি, হ্যাঁ, পৃথিবী ধীরে ধীরে আমার দিকে ঝুঁকছে। আমি জানি ভয়কে এড়িয়ে চলা মানে জীবন মরে যায়, সাহস মানে ভয়কে জয় করা, নিজের জীবন নিজের মতো করে বাঁচা।
আমি হেরেছি, আমি ভেঙেছি, আমি উঠে দাঁড়িয়েছি, প্রতিবার নতুন করে, আরও শক্তিশালী। আজ আমি জিতি বা হারি তার কোনো ভয় নেই, কারণ আসল জয় মানে লড়াই চালিয়ে যাওয়া, নিজেকে হারিয়ে আবার খুঁজে পাওয়া। আপনি যদি জীবনের সত্যিকারের বিজয়ী হতে চাও, তাহলে থেমে থেকো না, লড়াই চালিয়ে যাও। যত ব্যর্থতা আসুক, যত ভয় ছুঁড়ে ফেলো, প্রতিটি পদক্ষেপে, প্রতিটি নিঃশ্বাসে আপনার জয় গড়ে ওঠে। হার মানলেই শেষ নয়, থেমে গেলেই হেরে যাবে, এটাই জীবনের নিয়ম। এবং আমি জানি, আমি কখনো থামব না।